হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আনাদার ব্লগ। আজকে আমি বেরিয়েছি চম্পাহাটি সুশীল কর কলেজ। আমাদের সেকেন্ড সেমের এক্সাম রয়েছে আজকে, পল সায়েন্সের এক্সাম। আর পল সায়েন্সের এক্সাম দিতে বেরিয়েছি। এখন রয়েছি ক্যানিং স্টেশন, এখান থেকে বেরিয়ে যাব এক্সাম দিতে। আমাদের এক্সাম রয়েছে 10টা থেকে, তো আমরা বেরিয়েছি সকাল সকাল। এখন 8:05 ট্রেন ধরে যাব। ট্রেনে আসতে একটু বাকি আছে। हेलो गाइस, एग्जाम জাস্ট চাম্পাটি সুশীল কলেজটা একটু ঘুরতে যাচ্ছি। ফাইনালি ট্রেনের ভিড়ে অনেক কষ্ট করে আমরা নেমে পড়েছি চম্পাহাটি। এখান থেকে 1 নম্বর প্ল্যাটফর্ম থেকে এগিয়ে যাব, অটো ধরে যেতে হবে আমাদের কলেজ সুশীল কর কলেজে। চলো অটো স্ট্যান্ডে যাই আগে। অটোতে উঠে পড়েছি আমরা, এখানে যাই উঠে পড়ো অটোতে। চলো চলো, অটোতে বসে চললাম, কলেজের দিকে রওনা দিচ্ছি আমরা। জাহিদ ভালো করে পড়াশোনা করেছো? পড়াশোনা আর কোথায়? হাতিয়ার রেডি, যুদ্ধ শুরু হবে। যুদ্ধ এবার শুরু হবে। যুদ্ধ শুরু হবে। আর কালকের আমার সাথে যুদ্ধ হয়েছে এখানে, সেটাও তোমাদেরকে দেখাবো। যুদ্ধটা কি যুদ্ধ হলো আমার সঙ্গে। রাস্তার অবস্থা খুব খারাপ, কাদা পানি চারিদিকে, ভাঙাচোরা রাস্তা। কি এটা স্কুল? নীলমণিকর হাই স্কুল। চম্পাহাটি নীলমণিকর হাই স্কুল। বেশ, চম্পাহাটি নীলমণিকর হাই স্কুলের পাশ দিয়ে বেরিয়ে গেলাম আমরা সোজা। রাস্তা পাড়ি দিচ্ছি। এই হলো আমাদের সেই সুশীল কর কলেজ। মেন গেট। এখান দিয়ে যাব ভিতরের দিকে। কলেজের সামনে এসে দেখেই জলে ভরা। ভিতরে কেমন অবস্থা জানি না। প্রথমে ঢুকতেই দেখা যাচ্ছে জলে ভরা, আর জলে ভরা কলসির মধ্যে দিয়ে যাচ্ছে সবাই অনেক কষ্টের মাধ্যমে। ও চল চল, আমারটা দেখ 22 করে 3 কত নম্বর রুম? আমারটা কত? 22 করে 9, 22 করে 3 নম্বর রুম। ঠিক আছে চলো, 3 নম্বর রুমে চলে যাব। এই হলো আমাদের বোট, এখান থেকে যাব 3 নম্বর রুমে। আর ওই যে আরও একটা গেট, এই গেট দিয়ে আবার যেতে হবে আমাদের। এখানে একটা মূর্তি রয়েছে, কার কলেজ। এই হলো কলেজের মাঠ, বড় লম্বা একটা মাঠ। এদিকে একটা বিল্ডিং রয়েছে, কি বিল্ডিং কি জানি। আর এদিকের বিল্ডিংটায় আমরা যাচ্ছি এক্সাম দিতে। 1, 2, 3, 4 চারতলা বিল্ডিং। এদিকে বেশ কিছু গার্ডিয়ান বসে রয়েছে, যেসব ছেলেপুলেরা ভয় পায় একা চলতে, তাদের জন্য এসছে। এক্সাম হয়ে গেলে তারপরে আবার একসঙ্গে নিয়ে যাবে বাড়িতে। ভিতরে এখন ঢুকে গিয়েছি তো অলরেডি। এবারে শুধু রুমটা খোঁজার দরকার, 3 নম্বর রুমে গিয়ে এক্সাম দেবো। কেমন এক্সাম হবে কি জানি। কালকেও এসেছিলাম, কালকে একটু দেরি হয়ে গেছে, যার কারণে ভিডিও বানাতে পারিনি। আজকে বানাচ্ছি। দিস ইজ রুম নম্বর 3। চলো রুমটার ভিতরে গিয়ে দেখি কেমন। আরে রুম না থিয়েটার, মুভি দেখার মতো তো অবস্থা এখানে। ওর দিকে গিয়ে বসি, দেখি কি হয়। উপর দিয়ে ঘুরে আসি, উপরে রুমগুলো কেমন দেখে আসি একটু। উপরে যাবো, এদিকে সিঁড়ি 2তলায় উঠেছি, দেখছি এদিকে সুন্দর বিল্ডিং রয়েছে। এখানে গাছপালাও রয়েছে। এদিকেও কিছু রুম রয়েছে। এবার উপরের তলায় যাবো। এখান থেকে মাঠটা ঠিক এরকম দেখছি। ভিউটা খুব সুন্দর। এখানে সুন্দরভাবে পানীয় জলের ব্যবস্থা করা আছে। কলেজটা বেশ ভালোই লাগছে, কিন্তু
কী কী রয়েছে কলেজে দেখি। এখানে বেশ কিছু পুরানো আলমারি টালমারি রয়েছে দেখতে পাওয়া যাচ্ছে। লাইব্রেরি, এটা লাইব্রেরি, এখান দিয়ে চলে যাওয়া যাবে একটা আলাদা জায়গা। ছেলেদের ওই যে টয়লেট দেখতে পেয়েছি সবে, এখান থেকে যাবো টয়লেটে। এদিকে মাঠ রয়েছে, খুব সুন্দর দেখাচ্ছে মাঠটা। এই কোথায় চলে এসেছি আমি, এই জায়গাটা বাথরুম। ফ্লোর আছে, এই ফ্লোরটা সবচেয়ে ভালো দেখাচ্ছে, সুন্দর একটা জায়গা। কলেজের মধ্যে সব কিছু পরিষেবা ভালো, কলেজটাও দেখতে ভালো, কিন্তু জায়গাটা অনেক ভিতরে, এটা গেঁয়ো এলাকা পুরো অনেক ভিতরে, গ্রামের ভিতরে, সেই জন্য একটু কিন্তু বিন্দু রয়েছে ওই জায়গাটায়। বাকি সব কিছু ঠিক আছে কলেজের মধ্যে, কেমন গার্ড দেয় সেটাও দেখা যায়। আমাদের পরীক্ষা দেওয়ার সময় হয়ে গিয়েছে, আর ভিতরে যাই পরীক্ষার দিয়ে আসি, তারপর আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে। তো খুব একটা ভালো হয়নি, মোটামুটি লিখেছি, কি হয় পাসটা হতেও পারে, নাও হতে পারে। এই রুমটা আমাদের এক্সাম হচ্ছিল, একটু তোমাদের দেখাই। দেয়ালের গায়ে কত সুন্দরভাবে খোদাই করা, পুরনো প্রেম কথা। আর মাইক্রো দেখো নিচে। আর এদিকে রয়েছে একটা প্রাইমারি স্কুল, এখান থেকে বাচ্চারা কি করছে দেখি। বাচ্চারা জুম করি, বাচ্চারা দরজা বন্ধ করে দিচ্ছে লজ্জা পেয়ে। হ্যালো বন্ধু, তোমার বাড়ি কোথায়? ও বন্ধু কোথায় যাচ্ছ? এই দেখো মেয়েরা যেখানে যায় ফ্যাশন দেখায়, এটাই তার পরিচয়। আমাদের রেশমার অবস্থা দেখো, এখানে এসে চুল সোজা করতে এসছে। পরীক্ষা ভালো হয়নি তো চুল সোজা করছে। দলবদ্ধ ভাবে বাড়ির দিকে রওনা দিচ্ছি। कदम कदम पे चलता है ओ, कदम कदम पे चलता है। মেয়েদের জীবনে এটা সবচেয়ে বড় সমস্যা। বলছে বন্ধু, এটা হলো জুতো যেখানে সেখানে ছিঁড়ে যায়। লম্বা রাস্তা পাড়ি দিয়ে আমরা মনের ইচ্ছায় হেঁটে হেঁটে চলছি। সেই কোন দিকে? চাম্পাহাটি স্টেশন। চাম্পাহাটি স্টেশনের দিকে চলে যাচ্ছি। চশমাটা পরে একটু হিরে হিরে ভাব নিয়ে নিই, তারপরে দেখছি। লাস্ট ডে অফ আওয়ার আউট কলেজ। পরের বছর আসতে পরের বছর আবার আসা, যদি সাপ্লি পাই তাহলে আসবো, অবশ্যই আসবো। না যদি পাস করি তাহলে ভালো আসবে। এক্সাম কেমন দিয়েছো তুমি? খুব বাজে হয়েছে। খুব বাজে হলো? কেন বাজে হলো? পড়াশোনা তুমি কি করো না? বিচ্ছির হয়েছে, সিনেমা দেখবে চলো ওখানে সিনেমা হলে। সিনেমা দেখতে যাও, সিনেমা তোমাদেরকে দেখাই। সিনেমা এখানে রয়েছে একটা ছোট মতো সিনেমা হলের মতো কি একটা রয়েছে, এটা কি আমরা জানি না, তবে সিনেমা হল হতে পারে। ভেতরে যাওয়া যাক আর দেখা যাক এটা কি বিষয়টা দেখার রয়েছে। আমাদের জাহির আর কলিমউদ্দিন চলে গিয়েছে। এখানে ছবি তুলতে এসে গেছে কোহলি। তুমি কি गाइस इसी जगह बेरलाम खूब ভালো। खेत में तो आई नहीं, बट आई नहीं और क्या। ফাইনালি অনেক রাস্তা পাড়ি দিয়ে আমরা চলে এসেছি একেবারে স্টেশনের কাছে। অলিগেট ট্রেন ধরে যাবো বাড়ির দিকে। এভাবে গুটি গুটি হেঁটে যেতে একটা হেভি সুন্দর মজা লাগে, সেই মজা আমরা উপভোগ করে যাচ্ছি। এখানে এরা বাড়ি আবাদ দিয়ে সেলফিবাজি করছে। ক্যামেরাম্যান জাহির হোসেন আর মডেল রেশমা খান। ফাইনালি গেছে আমরা চলে এসেছি একেবারে চাম্পাহাটি স্টেশনে। আর এখানে এসে দাঁড়িয়ে রয়েছি আমরা ট্রেনের জন্য অপেক্ষায়। এদিকে দর্শকগণ রয়েছে ট্রেনের জন্য অপেক্ষায় তাকিয়ে রয়েছে চাতক পাখির মতো, কখন আসবে ট্রেন। এখন বাড়ি যাবো, আর বিশেষ কিছু দেখানোর কিছু নেই। ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা লাইক করে দিও, আর ভালো ভালো একটা করে কমেন্ট করো। কোনো কমেন্ট করছো না, লাইকও করছো না। চ্যানেল নতুন হলে চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন।